আসসালামু আলাইকুম, ওয়েলকাম সুমন স্ট্রিট ব্লগ। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। দেখেন, আমরা এই বাঙালি জাতি আমাদের নিজস্ব কোনো ভুল আমরা অন্যের উপর চাপিয়ে দিতেই পটু। উদাহরণস্বরূপ, আমরা আমাদের যে কোনো ভুলকে আমরা চাপিয়ে দিই সরকারের উপরে। বর্তমান যে সরকার গঠন হয়েছে, এখন আমরা সমস্ত আমাদের ভুলগুলোকে তার উপর চাপিয়ে দেব। আচ্ছা, আমরা কী ধরনের ভুল করি? এই যে রাস্তায় ট্রাফিক জ্যাম, এই দায়ভার কার? সরকারের। এই ট্রাফিক জ্যামটার 70% ক্রিয়েট করি আমরা। কিভাবে করি? প্রথমত, রাস্তায় অবৈধ পার্কিং, এটা কিন্তু আমরাই করি। আমরা যদি এই অবৈধ পার্কিংটা না করি, তাহলে কিন্তু রাস্তায় এই ট্রাফিক জ্যামটা হয় না। একই সাথে আমরা যারা ড্রাইভ করি, দেখবেন যে তারা ড্রাইভিং মানে যে রাস্তার যে রুলস সেটা মেনটেন করে না। যেখানে ইউটার্ন করা যাবে না সেখানেও গাড়ি ঘুরিয়ে ফেলে, এবং দেখা যায় যে আপনি ডানে যাওয়ার কথা, আপনি বামে ধরে বসে আছেন। এই ধরনের যে কার্যক্রমগুলো আছে, আমরা কিন্তু এটাও কিন্তু একটা মেইন পার্ট অফ ট্রাফিক জ্যাম। একই সাথে দেখবেন যে ফুডের দোকানগুলো, একটা সময় ছিল ফুটপাতের দোকান, এখন সেই ফুটপাতের দোকান আর ফুটপাতে নাই। সেটা কি হয়েছে? সেটা এখন রাস্তার উপরে নামতে নামতে রাস্তার 1/3 জায়গা দখল করে ফেলছে। যখন ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়, তখন আমিও গাড়িতে বসে বলি, শালা সরকারের দোষ, সরকার এটা করতে পারে না, সরকার সেটা করতে পারে না, সরকার ট্রাফিকটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। সরকার কিভাবে করবে ভাই? সরকার তো ওয়াইড রাস্তা করে দিছে, ওয়াইড একটা রাস্তা করে দিছে। আপনি কি করতেছেন? আপনি সেই ওয়াইড রাস্তাটাকে ন্যারো করতেছেন। আপনি, আমি, ওই ফুটপাতের দোকানদার, ওই আপনার রুলস উইদাউট রুলসে চালানো ড্রাইভিং এই রাস্তার পরিস্থিতি সৃষ্টি করে, তাই না? তা আমরা যদি সবাই এই নিয়মগুলো মানে, তাহলে কিন্তু এই ধরনের ট্রাফিক জ্যামের সৃষ্টি হয় না। তাইলে আমরা সরকারের দোষ কেন দিই? ভাই, এই দেশ ফেরেশতাও নিয়ন্ত্রণ করতে পারবে না যদি আমরা সঠিক পথে না চলি, আমরা রুলস মেনে না চলি। এখন থেকে আমরা সরকারের দোষ দেই না, আমরা নিজেরা যদি একটু ঠিক হইতে পারি, তাহলে দেশটা পরিবর্তন করা সম্ভব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।